আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার বেশিরভাগ যারা আমার কথাগুলি শুনতেছেন, আমার মনে হয় বাংলাদেশ থেকেই আপনারা শুনতেছেন বা শুনবেন বেশিরভাগ ক্ষেত্রেই। কিছু আছেন যারা উত্তর আমেরিকা বা ইউরোপ থেকে শুনবেন, তাদের সংখ্যা খুবই কম। যাই হোক, বাংলাদেশের এই মনে করেন যে অনেকগুলি ভালো দিক নিয়ে আলাপ করতে চাই আর কি। হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা বাংলাদেশের শুধুমাত্র নেগেটিভ জিনিসগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি আর কি। হ্যাঁ, এবং মনে করেন যে আহ, নিরাশার কথা বেশি বলি। আসলে আশার বিষয়বস্তু অনেক কিছুই আসছে বাংলাদেশের। বাংলাদেশ একটা অনেক উদীয়মান একটা জাতি, বাঙালি জাতি। আমি শুধুমাত্র বাংলাদেশির কথা বলবো, আমি ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের ইনক্লুড করতেছি না। বাংলাদেশিরা অনেক প্রমিজিং একটা দেশের জনগণ। তারা অনেক অসাধ্যকে সাধন করে আসছে বিগত দিনে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে একটা দেশের এত জনসংখ্যা, 18-19-20 কোটি জনসংখ্যা, ক্ষুদ্র একটা ভূমি, তার মধ্যে সেখানে ন্যাচারাল ডিজাস্টার লেগে আছে, পানির সমস্যা, বাতাসের সমস্যা, নানান ধরনের সমস্যা, জলোচ্ছ্বাস, সেটা বন্যা, হ্যাঁ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি ইত্যাদি আর কি। তার মধ্যে দেখেন যে আমাদের দেশের মধ্যে তারপরও মানুষ কিন্তু সার্ভাইভ করতেছে। আপনার কৃষিতে আগে যেখানে আপনার মনে করেন অনেক ভর্তুকি লাগতো, অনেক ইম্পোর্ট করতে লাগতো, সেখানে জনসংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু খাবার ঠিকই দেশ থেকেই অনেক খাবারটাই যোগান হচ্ছে আর কি। হ্যাঁ, কিছুটা ব্যালেন্স করার জন্য ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়। এটা সবসময় হয়। বাংলাদেশে যেমন চাল আমদানি করে, আবার চাল রপ্তানিও করে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমার এই জিনিসগুলি খুবই আমার অপছন্দ লাগে, ভালো লাগে না। তারপরে মনে করেন এই ওরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে ইচ্ছে করে না। বাট যে আমরা কোনো মানে একদম কোনো দেশের উপরেই একান্তভাবে নির্ভরশীল নই আমরা। পৃথিবীর প্রত্যেকটা দেশেই কোনো না কোনো জায়গায় নির্ভরশীল থাকতে পারে। আমরা যেমন আমাদের শক্তি রপ্তানি করি আমরা, আমাদের জনগণ কাজ করে। ফ্রি তো আর দেয় না। সৌদি আরব থেকে টাকা পয়সা, ইটালি থেকে, আমেরিকা থেকে ফ্রি তো আর কোনো টাকা পয়সা বাংলাদেশে চলে আসে না। এগুলি বাংলাদেশের জনগণ কাজ করে আনে, তাদের মেধা দিয়ে, তাদের লেবার দিয়ে, তাদের দক্ষতা দিয়ে তারা আর্ন করে আনে দেশে, তাই না? তো কাজেই ওয়েজ আর্নার্স এটা ডেফিনেটলি আমাদের একটা বিরাট বাজার, এবং আমাদের লোকদের চাহিদা পৃথিবীতে বেশি অনেক অন্যান্যদের চাইতে আমি মনে করি। আমি ইভেন এই যে আমি অনেক দিন ব্যবসা করেছি আমেরিকাতেই, এখানেও দেখেছি আমি অনেকের সাথে কথা বলে, ওনারা অন্যান্য দেশের যে কোনো কর্মচারী চাইতে বাংলাদেশি কর্মচারীদেরকে প্রেফার করেন। এটার অনেকটা একটা জোক আছে। সেটা হলো যে অন্য দেশের মনে করেন ইন্ডিয়া, পাকিস্তান বা চায়না বা ভিয়েতনাম, এরা বড় চুরি করবে আর কি, বিরাট পুকুর চুরি করবে। আর বাংলাদেশের ছোটোখাটো চুরি করে। আমি বলি না যে বাংলাদেশের চুরি করে, বাট একটা জোক বললাম আর কি, যে বাংলাদেশিরা দেখা গেল যে মালিকের বা প্রতিষ্ঠানের ইন্টারেস্টটাকে নিজের ইন্টারেস্টের উপরে রাখে সবসময়। এই জিনিসটা প্রবেন আর কি। হ্যাঁ, এবং এটা আমি জানি সেই একদম শুরুর থেকে, যখনই আমেরিকা এসেছি অনেক আগে, তখন থেকে আমি জানি। তারপরে বাংলাদেশে আপনার ধরেন এই যে মেধাবী ছেলেপেলেরা এসে যেভাবে এখান থেকে বুয়েট থেকে আসে, আপনার ঢাকা মেডিকেল থেকে আসে, তারপরে আপনার ইভেন অন্যান্য ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখানে আইসা লেখাপড়া করতে গিয়া মানে আইসা হার্ভার্ডে পড়াশোনা করে, আইসা এখান থেকে আইসা এমআইটিতে পড়াশোনা করে, এবং সংখ্যা কিন্তু খুবই কম না। কিন্তু আপনি যদি পৃথিবীর অন্যান্য বড় কান্ট্রির সাথে তুলনা করেন, আপনি পার্সেন্টেজ দেখবেন যে বাংলাদেশের লোক সংখ্যা কিন্তু অনেক আছে। আমাদের পাশে একটা ইউনিভার্সিটি আছে, স্যামি হিস্টন ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, একটা পাবলিক স্কুল। সেখানে বাংলাদেশি শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি। অন্য কোনো দেশের এত শিক্ষক নাই, এবং স্টুডেন্টও আছে। তো সবসময় আসলে হচ্ছে কি, বাংলাদেশের চিন্তা করলে দেখা যায় যে আমরা অনেক সময় ভালো জিনিসগুলি খুঁজি না। আমরা শুধুমাত্র ভালো জিনিসগুলোকে অ্যাভয়েড করে খারাপ জিনিসগুলো দিতে থাকি। আপনার দেখেন যে বাংলাদেশে একটা এই আন্দোলন হয়ে গেল। হ্যাঁ, আন্দোলনে কারা অংশগ্রহণ করলো? ঘরের মা বোন আইসা, ছোটো শিশু, বাচ্চা কাচ্চা, জনগণ, ছাত্র সবাই কিন্তু লিড দিল, এবং লিডাররা ম্যাক্সিমাই ছিল ইয়ং। হ্যাঁ, তো এটা বোঝা যায় যে বাংলাদেশের এই লিডারশিপ কোয়ালিটি, দ্যার ইজ রিয়েলি গুড কোয়ালিটি আছে ওখানে।
এগুলি যদি আমরা মনে করেন কালচার করতে পারি, এগুলি যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, মনে করেন বাংলাদেশে কিন্তু অনেক সম্ভাবনাময় একটা দেশ। তো যাই হোক, লম্বা কথা বলবো না, শুধু বলবো এটি, এই সামান্য কিছু কথা বললাম, কিন্তু বাংলাদেশ ফুল অফ পজিটিভ, ইটস এ কান্ট্রি ফুল অফ পজিটিভ। এটার মধ্যে আপনার ইতিবাচক জিনিস বেশি, সম্ভাবনা বেশি, এবং রিসোর্স আপনার মানব, মানে কি বলবো, জনগণের যে শক্তি, বিশাল একটা শক্তি। এবং প্রাকৃতিকভাবে আমরা যদিও দুর্বল জায়গায় আছি, তারপর আমরা সোলজার, সবাই আমরা ফাইট করে ভালো থাকতে পারি। তো এটাই বলবো আর কি, যে আই রিয়েলি লাইক বাংলাদেশ। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি ভেরি প্রাউড অফ বাংলাদেশ। এবং বাংলাদেশের শুধুমাত্র কিছু পলিটিশিয়ান, কারাপ্টেড পলিটিশিয়ানের কারণে আমরা পিছিয়ে আছি। কিছু কনস্পিরেসি হয় সেখানে, প্রসাদ ষড়যন্ত্র বলে যেগুলিকে, এগুলির জন্য জনগণ একটু পিছিয়ে আছে। বাট বাংলাদেশ কিন্তু ওরকম করে পিছিয়ে কেউ রাখতে পারবে না কেউই। আস্তে ধীরে এটা উঠেই যাবে ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলি শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।